আছে তিনি হচ্ছে কলেজের প্রফেসর। বলছে আমরা বাঘটা আমরা দেখার জন্য আগ্রহ ছিলাম, বাঘ দেখে যে একটা তার ফটো নেবো সেও সাহস আমাদের হয়নি। আর কালকে এর থেকেও মানে জঙ্গলের কোল থেকে বন নিয়ে যাবো, কারণ তার বিভৎস রূপ দেখি গর্জন শুনে। হ্যাঁ, জঙ্গলে ওপেন হ্যাঁ, বাঘটা যে কি জিনিস যারা চোখে দেখেছে তারাই অ্যাকচুয়ালি জানে বাঘটা কি জিনিস। কাউকে মানুষ মেরেছে না, টুরিস্টের কারো কেউ কোনোদিন খেতে পারে না, কারণ মা বনবির একটা বট থাকে। কারণ এই বোটে উঠতে গেলে তো তার নিচে দুটো পা দিয়ে আর উপরে দুটো পা দিয়ে তাকে কিন্তু উঠতে হবে, ঠিক আছে? তা জলে দেনে দুটো পা যদি আমি নিচে সাপোর্ট না পাই তাহলে আমি কীভাবে উপরে উঠবো? মানুষের ক্ষেত্রেও সে মানুষ তো এরকম দড়ি করে বাঁদরের মতো অ্যাকচুয়ালি, ঠিক আছে? বন মানুষ থেকে মানুষ তৈরি হয়েছে, মানুষ সব পারে, এমন কিছু কোনো কাজ নেই মানুষ পারে না। আমি না পারলে সেই কাজ আপনিও করতে পারবেন। তবু এখানে জঙ্গলের যে না, এইগুলো জঙ্গল না, এগুলো লোকাল এরিয়া। এপারে বললাম চণ্ডীপুর, ওপারে গদখালি, আর ওই পারে যেখানে আমরা লাভবো ওটা হচ্ছে গোসবা। আর একটা ছোট্ট একটা দ্বীপ আছে, ওটা বালি আইল্যান্ড, বালি বিজয়নগর, ওই সোজা একদম এই ডান দিকটা। ওটা সুন্দরবনের সব থেকে ছোটো দ্বীপ, বালি বিজয়নগর, বালি আইল্যান্ডের যেটাকে আমরা বলি, ঠিক আছে? আমি 6 বছর এখানে আছি সুন্দরবনে, আমি 3বার বাঘ দেখেছি, মিথ্যা কথা বলবো না। 6 বছরে 3বার, তাহলে আপনারা 3 দিন এসছেন। বাঘ দেখার ভগবানের সাথে সাক্ষাৎ করা পুরো সমান বিষয়, বুঝতে পারলেন? ভালো, তাহলে ন্যাচারাল দেখা যায় হরিণ আর কুমিরটা, মিথ্যা কথা বলবো না। আর শীতকালে আসলে আমি গ্যারান্টি সহকারে যে কদিন জঙ্গলে যাবো সেই কদিন হরিণ কুমির দেখাবো, এই গ্যারান্টি। কিন্তু এখন প্রচুর গরম, নদী কুমির এখন চরে উঠলে সেরকমই রেস্ট নেয় না। আর শীতকালে যখন ওঠে তখন রোদ কমানোর জন্য, এখন তো গরম, মাঝে সাঝে দেখা যায়, সব দিন দেখা যায়। হরিণটা কনফার্ম দেখা যাবে, কোনো না কোনো 3খানা স্পট কালকে আমরা ঘুরবো, সজনেখালি, সুতনাখালি, দোবাগি, হরিণটা দেখা যাবে, এটুকু গ্যারান্টি। হরিণ পুনশোর যে বড় সুন্দরবনের সবথেকে বড় পাখির নাম মদনটা, ঠিক আছে, দেখা যাবে। এইবার যদি কিছু দেখা না যায় সেটা ভাগ্যের বিষয়। এখানে কোনো কিছু চিড়িয়াখানার মতো কোনো কিছু এক জায়গায় যে সংগ্রহ করা নেই যে এখানে গেলে ওই জিনিসটা আমরা পাবো। এখানে সব কিছু ভাগ্যের উপরে, ঠিক আছে? সুন্দরবন মানে হচ্ছে জল আর জঙ্গল, আর এই হরিণ কুমির বাঘ পুনশোর এগুলো হচ্ছে ন্যাচারাল। ওদের চলাফেরা আর আমাদের চলাফেরা যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে পাবো না, কিন্তু দাদা দেখতে পাবো না, এটা মানতে হবে কিন্তু, ঠিক আছে? ওদের যদি ইচ্ছা হয় আমাদের দেখা দেবে, তাহলে দেখতে পাবো। আমরা যদি মনে হয় যে না দেখবো না, আমাদের দেখা দেবে না, দাদা আজকে যেরকমই সবাই মানে সাইলেন্স হয়ে বসে আছে, কালকে থেকে আরো বোট আসতে চলবে, ঠিক আছে? এখন বাতাসের চাপ বলে বোটটা তবু জোরে চলছে। কালকের থেকেও কালকের জঙ্গলের ওগুলো পুরো নিস্তব্ধ, কোনো মানে ইঞ্জিনের স্লো মতন জোরে চালানো যাবে না, কোনো মতে পশু পাখিকে ডিস্টার্ব করা যাবে না। মেন কথা ওদের জন্য কিন্তু আমাদের আছে সুন্দরবন স্বার্থ। সুন্দরবন মানে জল আর জঙ্গল। এই আওয়াজে কি ওদের ডিস্টার্ব হবে? ডিস্টার্ব হবে বলতে কালকে তো চিৎকার চেঁচামেচি করা যাবে না, কালকে যে ছোটো ছোটো যে খাড়িগুলো ঘুরতে হবে। এবারে দেখুন, হরিণ তবু চিৎকার চেঁচামেচি করলে হরিণ তবু দাঁড়াবে, বাঘ 1 সেকেন্ডের দেরি করবে না, পালাবে। আর এতগুলো মানুষ যখন একসাথে দেখো ঠিক পালিয়ে যাবে। আর যখন একটা হরিণ ধরো জঙ্গলে হরিণ দেখা গেল, হরিণ করে কেউ চিল্লাবে না, আর সবাই একবারে চলে আসবে না। এপারে বসে থাকে, এপারে লোক এপারতে থেকে, ওই পারে লোক ওই পারতে থেকে, দুদিকে জঙ্গল, সরু ফাঁড়ি থেকে যাবো, এপারে জঙ্গল পরে এপারে জঙ্গল, দুদিকে কিন্তু ফলো রাখবে। এপারে লোক এপারে ফলো রাখবে, এইপারে যারা বসবেন এপারে ফলো রাখবেন। যখন যেটা দেখতে পাবেন আমাদেরকে বলবেন, ওর নিয়ে ঘুরে দেখাবো। ধরো এপারে কিছু দেখা গেল, সবাই মিলে এপারে চলে আসা মানে রিস্ক হয়ে যাবে কিন্তু জঙ্গলের মধ্যে, আমি বারবার বলে দিচ্ছি। কারণ এটা জল, এটা কিন্তু আমাদের রাস্তা নয়, ঠিক আছে? এটা জলের উপরে কিন্তু এতগুলো জীবন নিয়ে মিনিমাম 40 আমাদের 7-8 জন আছে, 50 জন মিনিমাম ধরতে পারো। এই বোর্ডের উপরে ভরসা করে কিন্তু আমাদের যাওয়া। আর এই বোর্ডের মাথায় যে লাল জায়গাটা আছে, যে লাল জায়গায় কেউ পা দেবে না কিন্তু। যদি বাই চান্স পা দিয়ে দাও তাহলে ফুল মালা মিষ্টি ডাব এনে পুজো দিয়ে দেবে, কারণ ওই মাথার উপর নির্ভর করে অনেক কিছু চলে, ঠিক আছে? বোর্ডের মাথায় কেউ পা দেবে না, সবাইকে বলে দিলাম। আর যদি বা কেউ ভুল করে পা দিয়ে দাও, একটা উপায় আমি বলে দিলাম, কিনে এনে একটু পুজো দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই রেডি হও, আস্তে আস্তে আরও গল্প হবে। আর আরেকটা কথা বলি, আমাদের যেরকম কলকাতায় বা যেরকম গাড়ির ব্যবস্থা আছে, এখানে সেরকম কিন্তু গাড়ির ব্যবস্থা নেই। ওই খেয়াঘাটে একটা ওই দেখুন ছোটো ছোটো মানে ফেরি আসতে দেখেছেন তো? একটা ফেরি যদি মিস হয়ে যায় আধা ঘন্টা লেট, ট্রেন টাইম বলতে গেলে চলে। ওখান থেকে চণ্ডীপুর, গোসাবা থেকে বোট ছাড়লে চণ্ডীপুর এসে দাঁড়ায়, ওখান থেকে চণ্ডীপুর থেকে স্টার্টিং করে এই চণ্ডীপুর, এটাই চণ্ডীপুর, এটা একটা দ্বীপ। ওখানে গোসাবা ওটাও একটা দ্বীপ, গদখালিটা দ্বীপ বলতে এখনো বলা যাচ্ছে না। হ্যাঁ, এটাই চণ্ডীপুর, এটা হচ্ছে গদখালি। আপনি হচ্ছে কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি করে এই গদখালি পর্যন্ত আসতে পারবেন, ঠিক আছে? এটাও গদখালিটাও একটা দ্বীপের মধ্যে পড়তো, কারণ এই ব্রিজ করে দিয়েছে তো, আর দ্বীপ বলা চলবে, ঠিক আছে? সবাই লাভার জন্য আস্তে আস্তে রেডি থাকো, 15-20 মিনিটের মধ্যে লাভবো আমরা।
আর বারবার বলছি বোর্ডে নামানো সবাই মনে রাখবে একটু